আসসালামু আলাইকুম, ফারুক টেকনিক্যাল টিপসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা শিখব ক্যামতাসিয়া 2023 দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। যারা ভিডিও এডিটিং সম্পর্কে একদম কিছুই যারা জানেন না, তাদের থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্যামতাসিয়া 2023 দিয়ে ভিডিও এডিটিং কোর্স একদম ফ্রিতে আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারা সব কিছু ফ্রিতে শিখতে পারবেন। আজকে আমরা দেখাবো ক্যামতাসিয়া 2023 দিয়ে ভিডিও এডিটিং কোর্সের 7ম পর্ব। এই পর্বে আমরা দেখাবো অ্যানোটেশনস। এর আগে আমরা যা কিছু দেখিয়েছি 6টি পর্বে, সেই পর্বগুলো এখনও যারা দেখেনি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন, অথবা এই ভিডিও শেষে ইন্ডি স্ক্রিনেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো অ্যানোটেশনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমাদের কিছু অপশন চলে আসছে। এইখানে উপরে আমাদের কিন্তু কিছু অপশন রয়েছে। তো প্রত্যেকটায় ক্লিক করে দেখি, এখানে কিছু আমাদের শেপ রয়েছে এবং শেপের মধ্যে লেখা যাবে এরকম একটা অপশন এখানে দেখতে পাচ্ছি। এরপরেরটা আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি আমাদের তীর চিহ্নিত কিছু নির্দেশনামূলক সাইন। তারপরে দেখতেছি আমরা শেপস, এখানে দেখতেছি আমরা ব্লার করা যায়, তারপরে হাইলাইট করা যায় এরকম কিছু। এরপরে দেখতেছি এখানে কিছু সাইন রয়েছে। এরপরে দেখতেছি এখানে কিবোর্ডে কিছু অপশন রয়েছে। মূলত এগুলোর কাজ কি তা আজকে এই ভিডিও থেকে পরিপূর্ণ দেখিয়ে দেব। তো চলুন আমরা প্রথম দিকে ক্লিক করা শুরু করি। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এইখান থেকে আমরা বেসিক লেখা আছে স্টাইল, এইখানে ক্লিক করে আমরা অলে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের সবগুলো ডিজাইন একত্রে চলে আসবে। আমরা এইখান থেকে আমরা উপর নিচ করতে পারি, অথবা মাউসের চাকাটা যদি আমরা ঘুরাই তাহলেও কিন্তু আমরা উপরে এবং নিচে যেতে পারি। এইখান থেকে আমরা যদি কোনো শেপ ব্যবহার করতে চাই, যেই শেপটা ব্যবহার করতে চাই সেই শেপটি আমরা এখান থেকে টেনে, যেমন এটা যদি আমরা ব্যবহার করি, আমরা এখান থেকে চেপে ধরে তারপর এখানে নিয়ে আসবো, এনে ছেড়ে দেবো। যেইখানে প্রয়োজন সেইখানে আমরা নিয়ে যাব, যেখানে আমরা এটা চাই। তো ধরেন আমরা এটা এখানে চাই, তো আমরা এখানে রেখে দিলাম। রাখার পরে দেখেন এখানে কিন্তু এই যে প্লেটা আমরা শুরুতে নিয়ে এখান থেকে প্লে করি, এখানে চলে আসলো। এটাকে যদি আমরা বড় ছোট করার প্রয়োজন মনে করি তাহলে এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টের এখানে চেপে ধরে তারপরে এরকম বড় ছোট করতে পারবো। মাঝখানে দেখেন আমরা বড় ছোট করে নিলাম। এখন আমরা যে কাজটি করব, ভিতরে ABC লেখা আছে, এইখানে আমরা ইংলিশ লিখতে পারি অথবা বাংলাও লিখতে পারি। তখন আমরা যখন এখানে ডাবল ক্লিক করলাম তখন দেখেন ডান পাশে আমাদের কিন্তু কিছু অপশন চলে আসছে। এইখান থেকে এই লেখা আপনি সেন্টার অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট এগুলো করতে পারেন। এরপরে আমাদের উপরেই একটা অপশন আছে থিম। এখানে আমরা যদি ক্লিক করে ডিফল্ট দিই তাহলে দেখেন ডিফল্ট মোডে আমাদের থিমটা কালার চেঞ্জ হয়ে যাবে। এটা যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে এটা ক্লিক থাকা অবস্থায় আমরা এইখান থেকে দেখেন এইখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে এইখানে যে কালারটি আছে সেই কালারটি আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারি। তা আমরা ধরেন এই কালারটি এভাবে চেঞ্জ করে দিলাম, অথবা আমরা যার যেটা পছন্দ সেই অনুযায়ী আমরা কিন্তু কালার নিতে পারি। ধরেন আমরা কালারটি এরকম রাখার পরে দেখেন এইখানে যে টেক্সট অ্যারো আছে, এইখানে কিছু ডিজাইন আছে। আপনারা এখান থেকেও কিন্তু এই ডিজাইনগুলো চেঞ্জ করে নিতে পারেন। আপনার যেই লোগোটি আছে, আপনি যে শেপটি নিয়ে আসছেন সেই শেপটির বিভিন্ন ডিজাইন কিন্তু এখান থেকেও কিছু চেঞ্জ করতে পারেন। আচ্ছা ধরেন আমরা এই ডিজাইনটি রাখবো। এখন এখানে একটা অপশন আছে অপাসিটি, অর্থাৎ এইটার আমরা যদি এই যে 100%-এর জায়গায় কমিয়ে দেই মাউসটা টেনে, তাহলে দেখেন আমাদের এটা হালকা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের নিচের যে অপশনগুলো আছে, এই যে দেখেন নিচের অপশনগুলো কিন্তু দেখা যাচ্ছে। এই যে যত বামে নিব তত হালকা, যত ডানে নিব তত কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে। এখানে দেখেন আমরা কিন্তু এখন আর নিচে দেখা যাচ্ছে না। তা আমরা এটাকে আবার মাঝখানে নিয়ে আসি। আমরা যদি অপাসিটি কমানোর প্রয়োজন হয় কমাবেন, প্রয়োজন না হলে বাড়িয়ে দিবেন। এরপর এখানে দেখেন আউটলাইন আছে, এখানে যদি আমরা ক্লিক করে আউটলাইন ডিজাইন করে দিতে পারি। এখান থেকে আমরা চাইলে কালারও পরিবর্তন করে দিতে পারি, দিয়ে আমরা বাইরে ক্লিক করে দিতে পারি। তা আউটলাইনটা আমাদের পাশে ছোট দেখা যাচ্ছে না। এরপরে দেখেন এই আউটলাইনেরও কিন্তু একটা অপাসিটি আছে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে লেখা। এই যে লেখায় এখানে ক্লিক করতে হবে। করার পরে এইখান থেকে দেখেন আমরা লেখাটার সাইজটা এখান থেকে বাড়িয়ে নিতে পারবো। এখানে আমরা যদি ডাবল ক্লিক করি, এখানে টানি, দেখেন লেখাটার সাইজটা বড় হয়ে যাচ্ছে। বড় ছোটো করতে হলে এখান থেকে করতে পারেন, অথবা এখান থেকেও কিন্তু আমরা 50 লিখে এন্টার প্রেস করি তাহলে দেখেন লেখাটা ছোটো হয়ে যাচ্ছে। এখন যদি আপনি ফন্টটা আপনি রেগুলার রাখবেন নাকি বোল্ড রাখবেন নাকি রেগুলার ইটালিক রাখবেন, কি স্টাইলে রাখবেন সেই স্টাইলটা কিন্তু আমাদের সিলেক্ট করে দিতে হবে।
তা আমরা রেগুলার রাখি। এরপরে এইখান থেকে ফন্ট, যেই ফন্টে আপনি লিখতে চান সেই ফন্টটা এখান থেকে সিলেক্ট করবে। ধরেন আমরা বাংলা লিখব, তখন বাংলাটা একটু নিচের দিকে থাকে। এই যে এটা হচ্ছে শুটমি এমজে, এটাতে আমরা ক্লিক করে দিলাম। এখন বাংলা লিখতে হলে অবশ্যই কিবোর্ড থেকে Ctrl+Alt+V প্রেস করতে হবে। তারপর আমরা আমাদেরটা লিখে দেব, যা লিখতে চাই আমরা লিখে দিই। ধরেন আমরা লিখে দিলাম ফ্রি ভিডিও এডিটিং কোর্স। এখন এখানে আমরা ডাবল ক্লিক করব, করলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখানে আমি বোল্ড করে দিব, কারণ শুধু রেগুলার ভালো দেখাচ্ছে না। বোল্ড করে দিলাম এবং লেখাটার যে ফন্ট সাইজ, সেই সাইজটা আরেকটু বড় করে দিই। তাহলে দেখেন আমাদের ফ্রি ভিডিও এডিটিং কোর্স। এখন এই যে তীরটা আছে আমাদের, এটাকে আমরা আরেকটু ছোট করে দিব, কারণ আমাদের লেখাটা ছোট। এখন দেখেন আগের থেকে অনেকটা কিন্তু ভালো দেখাচ্ছে। এরকম করে আপনি সূক্ষ্মভাবে এডিট করে নেবেন। এখানে অনেকগুলো সিস্টেম দেওয়া আছে, আগে দেখিয়ে দিয়েছি। আপনি সেইভাবে কাজ করে আপনি কিন্তু দেখে নেবেন। এখন দেখেন আমরা প্লেয়ারটা শুরুতে নিয়ে আমরা যদি প্লে করি, তাহলে দেখেন আমাদের লেখাটি চলে আসছে। এখন আপনি যদি চান এটা একটু বড় করে দিতে পারেন অথবা ছোট করে দিতে পারেন। আপনি কতটুকু রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। এখন এখানে আমরা একটা ইফেক্টও ব্যবহার করতে পারেন। ইফেক্টটা আমরা পরে দেখাবো, এখন একটা দেখিয়ে দেই। যেমন আমরা এখান থেকে ট্রানজেকশন ইউজ করব। আমরা ধরেন এইটা ইউজ করব, এটাকে টেনে এখানে ছেড়ে দিব। এই মাঝখানে ছেড়ে দিলে দুই পাশে এই যে দেখেন একটা কালার হয়ে গেছে, এই কালারটাই হচ্ছে মূলত ট্রানজেকশন। এখন দেখেন আমরা প্লে করি, তাহলে দেখেন একটু ডিজাইন করে তারপর এটা কিন্তু আসছে। আবার যখন শেষ হবে তখনও কিন্তু একটা ডিজাইন করে শেষ হয়ে যাবে। এই যে দেখেন, এইভাবে কিন্তু আপনারা এই যে অ্যানোটেশনস থেকে এই শেপগুলো ব্যবহার করতে পারবেন, যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারবেন। এবং এইগুলো যেগুলো আছে এইগুলো আমরা একটা নিয়ে দেখাই। এগুলো কিন্তু এই যে তীরটা যে কোনো জায়গায় আপনার যে কোনো স্থানে আপনি কিন্তু এরকম নিয়ে দিতে পারেন। এরপরে যেটা দেখাবো, এইটা আপনাদের দেখাবো। দেখেন এটা হচ্ছে অ্যারো অ্যান্ড লাইন। এই অনেকগুলো অ্যারো আছে এখানে। আপনার যেই অ্যারোটা প্রয়োজন সেই অ্যারোটা ব্যবহার করতে পারবেন। কোন ক্ষেত্রে ব্যবহার করবেন দেখেন, আমরা একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। সেই ভিডিওটির কী বিষয়ে দেখাবো, ধরেন আমরা এই লোগোটি আমরা মার্ক করে দেখাবো। তখন আপনি এরকম একটা তীর নিয়ে আসবেন, এরকম নিয়ে এসে এটাকে আমরা এই যে পয়েন্টটা হলুদ, এইটা দিয়ে এরকম কিন্তু ঘুরাতে পারি। এখন আমরা প্লে করি, দেখেন এখান থেকে প্লে করি। এই দেখেন যখন দেখাবো তখন কিন্তু এখানে তীরটা চলে আসবে। আর ছোট করে দেই যতটুকু প্রয়োজন, শেষ হয়ে গেলে আবার চলে যাবে। এইভাবে এই প্রয়োজনে বা আপনার এই জাতীয় যে কোনো প্রয়োজনে এইগুলো আপনি ব্যবহার করবেন। আচ্ছা, আমরা একটা নিয়ে একাধিক কথা বলবো না, তাহলে আপনাদের সময় নষ্ট হবে এবং অযথায় ভিডিওটি বড় হবে। এর পরের যে অপশনটি আছে সেটি দেখেন, এখানে অলে ক্লিক করা থাকলে এগুলো সব চলে আসবে। এইখানে কিছু শেপ আছে, আপনার বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন শেপ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। যেই শেপটি ব্যবহার করার প্রয়োজন সেই শেপটি এরকম চেপে এখানে জাস্ট নিয়ে যাবেন। নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে এখান থেকে আপনি বড় ছোটো করতে পারেন। এরকম করবেন। এইখান থেকে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটায় চাপ দিয়ে এরকম ডানে বামে কিন্তু ঘোরাতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনি এটাকে আমরা ডিলিট করে দিই। এইভাবে যে কোনো শেপ আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। এরপরেরটা আপনি দেখেন, এখানে হচ্ছে ব্লার অ্যান্ড হাইলাইট। অর্থাৎ আমরা কোনো ক্ষেত্রে কিছু লেখা আমরা হাইড করে দেই যেটা আমরা দেখাতে চাই না। ধরেন আমরা এইখানে যে নেটওয়ার্ক লেখা, এটা আমরা দেখাবো না। তো এটা যখন আসবে এখান থেকে, যেখান থেকে আসবে ধরেন এখান থেকে, এখন প্লে করে দেখি, দেখেন চলে আসবে। এই যে চলে আসছে। তা এখান থেকে আমরা এই যে চলে আসলো, এইখানে আমরা প্লেয়ারটা নিলাম, নেওয়ার পরে এই যে ব্লারটা এইটাতে আমরা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে? নিয়ে আসার পরে এখন দেখেন এইখানে ব্লারটা চলে আসছে। তো এই ব্লারটা আমরা প্লে করি, এই যে দেখেন এখানে। এখন এইখানে আমরা এটাকে নিয়ে দিয়ে দেব। এখান থেকে ছোটো করব, এখান থেকে টেনেও ছোটো করব। আচ্ছা, এই যে ছোটো করে দিলাম। এখন দেখেন আমাদের এইটা যখন আমরা প্লে করলাম, তখন দেখেন আমাদের সেই লেখাটা কিন্তু আর দেখাচ্ছে না। যত দূর পর্যন্ত যেমন এখন দেখাচ্ছে, তার মানে কি ব্লারটা আর একটু টেনে আমাদের এদিকে নিয়ে আসতে হবে। যে পর্যন্ত এটা থাকবে সেই পর্যন্ত আপনি নিয়ে যাবেন। ঠিক আছে? এই যে দেখেন এই পর্যন্ত আছে, এই পর্যন্ত আমরা নিয়ে আসলাম। এখন কিন্তু এই লেখাটা দেখার আর কোনো সুযোগ নেই। এইভাবে এই ব্লারটার মূলত কাজ। কারো আপনি ফেস দেখাতে চান না, সেক্ষেত্রে ফেসটার উপরে এটাকে নিয়ে ফেসটার উপরে এরকম গোল করে বসিয়ে দেবেন এরকম। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা ব্লার দেখলাম। এখন দেখবো আমরা এটার কাজ হচ্ছে কি, এটা হচ্ছে স্পটলাইট। অর্থাৎ
আমরা এই ভিডিওটা বা যে কোনো একটা ভিডিওর কিছু অংশ শুধুমাত্র হাইলাইট করে দেখাবো, আলো দেখাবো, আর বাকি অংশগুলো আমরা ডার্ক দেখাবো। তখন দেখেন এইটা আমরা নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম। এখন ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন সবগুলো বাইরেগুলো কিন্তু ডার্ক হয়ে গেছে, শুধু এখানে আলো দেখাচ্ছে। কারণ আমরা চাচ্ছি এইখানে এই যে নিচের যে লোগো কয়টা আছে, আইকনগুলো, ফোল্ডারগুলো, এইখানে আমরা এটা শুধুমাত্র দেখাবো। এখানে আসলেই শুধুমাত্র আলো দেখাবে, আর বাকিগুলো এরকম ডার্ক থাকবে। এখন দেখেন এই প্লেয়ারটা একটু পিছনে নিয়ে আমরা প্লে করি, তখনই দেখতে পাবেন এই যে দেখেন আর শুধুমাত্র এই কয়টাই দেখাচ্ছে, বাকিগুলো কিন্তু অন্ধকার দেখাচ্ছে। এইটার কাজ মূলত এরকম। এরপরে যেটা আছে সেটা আমরা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে দেখাই আমরা প্লে করে কি হয়। এইটাও হচ্ছে মূলত একটু হাইলাইট করে দেখানো কোনো একটা কালার দিয়ে। এই কালারটা এখান থেকে আপনি পরিবর্তন করতে পারেন, অথবা এই কালারটা এখান থেকে অপাসিটি কমাতে বাড়াতেও কিন্তু পারেন। দেখেন এই হচ্ছে মূলত এটার কাজ। এরপরে যেটা আছে এটা আমরা আরেকটা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে এটাও এক ধরনের ব্লার, অর্থাৎ এটা যদি প্লে করি তাহলে আপনারা এখানে নিয়ে প্লে করি তাহলে বুঝবেন। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা এই যখন বাহির এক জায়গায় ক্লিক থাকবে তখন কিন্তু এটাতে কোনো কাজ করবে না। দেখেন এখন ক্লিক করি, কাজ করতেছে না। এইটার উপরে যখন ক্লিক থাকবে বা প্লেটা এটার উপরে যখন থাকবে তখনই কিন্তু এইটা এখানে শো করবে। এখন এইটা আমি ধরেন এই যে 6টা আছে আমাদের ফোল্ডার, এই 6টা আমরা দেখাবো না, এই জন্য এটাকে আমরা এই 6টা ঢেকে রাখলাম। এটা এক ধরনের ব্লার। প্লে করি তাহলে দেখেন দেখেন এটা ব্লার হয়ে গেছে। এই কাজটা এই কাজে ব্যবহৃত হয়। এরপরে যে অপশনটা আছে এটাতে ক্লিক করি, করার পরে দেখেন এখানে কিছু চিহ্ন আছে। এইটাও মূলত নির্দেশক চিহ্ন। যেমন এইটা দিয়ে আমরা এখানে নিয়ে যাই, নিয়ে যাবে এটা ঘুরিয়ে দেই তীরটার মাথাটা এদিকে, এখান থেকে একটু ছোট করে দেই। ছোট বড় আপনি যেগুলো সবাই করতে পারবেন, এই পয়েন্টগুলো দিয়ে ছোট বড় করবেন। এরপরে কিবোর্ড থেকে আপনি কিন্তু এই যে আপ ডাউন যে অ্যারো বাটনগুলো আছে সেগুলো ব্যবহার করে উপর নিচে নিতে পারেন। এখন প্লে করেন তাহলে দেখেন এই তীর চিহ্নটা এইভাবে করে একটু ডিজাইন করে দেখাচ্ছে, মার্ক করে। এই যেগুলো আছে বাকিগুলো সেম জিনিসেই দেখেন, এটা একটু এরকম করে দেখাচ্ছে। আপনার যেটা প্রয়োজন আপনি সেইটা কিন্তু নেবেন। এই যে দেখেন, যেমন এইগুলো আমি যদি মার্ক করে দেখাতে চাই এখানে নেবেন, তারপরে প্লে করলাম, দেখেন মার্ক করে দেখাচ্ছে। এইটার কাজ হচ্ছে এরকম মার্ক করে দেখানো, বোঝানোর। টিউটোরিয়াল ভিডিও যারা আমরা বানাই তারা বোঝানোর ক্ষেত্রে এগুলো আমরা ব্যবহার করি। আর ক্রস, কোনো প্রোডাক্ট যদি কেন্দ্রে নিষেধ করেন, প্রোডাক্টের ছবি আসার সাথে সাথে এরকম একটা ক্রস চিহ্ন উঠবে। এটাকে আবার এরকম লম্বা বা পাশের চাপটা এগুলো কিন্তু করতে পারেন, এখান থেকে ঘুরাতেও পারেন সবগুলো। আচ্ছা, এরপরে যেটা দেখাবো এইটা হচ্ছে একটা দারুণ জিনিস। দেন এটা কিবোর্ডের যে শর্টকাটগুলো আমরা দেখাই সেগুলো আবার ডিসপ্লেতে দেখানোর একটা ওয়ে। যেমন এইটাতে আমরা টেনে ডিসপ্লেতে আনি, আনার পরে এখন যদি আমি বলি এই ফাইলটি সেভ করার জন্য Ctrl+S প্রেস করুন, Ctrl+S বলার সাথে সাথে এখানে Ctrl+S লেখা আসবে। যেখানে বলছি সেইখানে ঠিক এই প্লেয়ারটা নেবেন, নিয়ে এটাকে এরকম বসিয়ে দিবেন। দেওয়ার পরে এইখানে ক্লিক করতে হবে, করার পরে কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করলেই দেখেন এখানে Ctrl+S হয়ে গেল। এখন বাইরে প্রেস করি, এটাকে একটু পিছনে নিয়ে দেখেন এই যে Ctrl+S চলে আসছে। তো এইটাতেও আবার এটাকেও আপনি একদম ছোটো বড়ো করতে পারেন, ঠিক আছে। এবার এটাতে কিছু স্টাইল আছে, এই স্টাইলগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। মূলত এইগুলো হচ্ছে এই একই সিস্টেমে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। তো আশা করি অ্যানোটেশনসের সবগুলো প্রোগ্রাম আমরা দেখিয়েছি। এরপরে আমরা দেখাবো যে ভিজুয়াল ইফেক্টস এবং ট্রানজিশন, এই দুইটা আমরা সামনের পর্যায়ে দেখানোর চেষ্টা করব যতদূর সম্ভব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী সকল পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।